পুরো বিয়ে বাড়ির মতো আয়োজন করেছিলাম আজকে বাড়িতে। মানে নতুন জামাইকে যেভাবে থালা সাজিয়ে খাবার দেয় না, আমি ঠিক সেইভাবে রান্না করে সকলকে তাক লাগিয়ে পরিবেশন করেছি। প্রথম থেকে দেখতে হবে আজকে কি কি রান্না করেছি আর কত টেস্টি হয়েছে সেই রান্নাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরুর থেকে শুরু করা যাক। আজকের দিনটা ভীষণই স্পেশাল। আজকে চৈত্র সংক্রান্তি। আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না, তার জন্য একটু আইটেমটা বেশি হয়েছে। এই যে পোস্ত, কাজু বাদাম, চারমগজ, তার সঙ্গে সাদা তিল, কাঁচা লঙ্কা আর একটু কিশমিশও দিয়েছি, সেটাকে পেস্ট করে নিচ্ছি। আর এখানে সমস্ত গোটা মশলা আমি একটু ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব। এটা দিয়ে হবে স্পেশাল কাশ্মীরি আলুর দম। আর এখানে কি কি রান্না হয়েছে দেখো। এখানে সকালবেলায় রান্না করেছে আলু করলা ভাজা, যেহেতু তেতো খেতে হয়। এখানে মটর ডালের বড়া করা হয়েছে। এখানে টক ডাল, এখানে আম ডাল করা হয়েছে, এটা আমার ভীষণ প্রিয়। আজকে এই সব কিছু খেতে হয়, মানে তিতা খেতে হয়, তার সঙ্গে টক খেতে হয়। আর এখানে এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এই আলুর দম বসিয়ে দিলাম। আলুটাকে ফার্স্টে আগে ফ্রাই করে নিচ্ছি, আর এইদিকে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। আজকে বানাবো মালাই পনির, তার জন্য আগে থেকে কাঁচা পনিরগুলোকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম, যেহেতু এই রান্নায় কোনো রকম হলুদ ইউজ করা হবে না। আর এই যে এখানে পোস্ত যে বাটাটা করেছিলাম সেই বাটাটা ঢেলে দিলাম। আর তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু এই সমান মাপের একদম গরম দুধ, আগে থেকে জাল করা দুধ ঢেলে দিতে হবে। একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে, মেয়ে থেকে বাড়ির বউ হয়ে ওঠার, কারো গিন্নি হয়ে ওঠার, এটা কিন্তু একটা বিশাল বড় চাপের ব্যাপার। অনেক দায়িত্ব মাথায় এসে পড়ে। যেমন আজকের কথাই বলি, আমার যেহেতু আজকে একটু রান্নার চাপ ছিল, আমার রাতে ঠিকঠাক ঘুম হয়নি, যে সকালবেলা উঠে আমাকে এতগুলো রান্না কমপ্লিট করতে হবে, সময়ের মধ্যে সবাইকে খেতে দিতে হবে, আমি পারবো কি পারবো না, সেই চিন্তায় আমার ঘুম এত সকালে ভেঙে গেছে কি বলবো। আমার কিন্তু মালাই পনির পুরোপুরি কমপ্লিট। নামানোর সময় আমি একটু ঘি দিয়েছি। আর এখানে আমার কাশ্মীরি আলুর দমও রেডি। নামানোর সময় এখানে কসুরি মেথি আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। ওই যে ভাজা মশলাটা করেছিলাম না, সম্পূর্ণ সেটা দিয়ে একেবারে কষিয়ে খুব সুন্দর করে রান্না করেছি, যা স্মেল বেরোচ্ছিল না। এবারে একটু গরম গরম বেগুনি আর মিষ্টি কুমড়োর পাট ভাজা করব। নিরামিষের দিন কিন্তু এগুলো একটু হলে জমে যায়, আর আমি একটু বিয়েবাড়ির মতো করার চেষ্টা করছি, তাই সব রকম উপকরণ দিয়েছি, যেমন চালের গুঁড়ো, বেসন, তার সঙ্গে একটু কাশ্মীরি মির্চ, তার সঙ্গে হলুদ, নুন, চিনি, যা যা লাগে, পোস্তদানাও দিয়েছি। আর বেশ ভালো ফুলেও ছিল। একটা কথা আছে না, বরদের খুশি করার রাস্তা নাকি পেট থেকেই শুরু হয়। এই কথাটা কিন্তু আমার বরের ক্ষেত্রে একেবারে 16 আনা প্রযোজ্য। এত খেতে ভালোবাসে, ওকে যত রকম রান্না করে দেবো ও তত খুশি, আর কিচ্ছুটি চাই না। এরকম সুন্দর করে থালা ভরে সাজিয়ে দিয়েছি, আজকে ওকে আর কেউ পাবে না। আর তার সঙ্গে সঙ্গে আমার ননদিনীকেও দিয়েছিলাম, ওকে বললাম তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিই। ও আবার সব রকম খাবার খায় না, তার জন্য ওর জন্য একটু ওই পাঁপড় ভেজেছিলাম, ডাল, পাঁপড় ভাজা, আর তার সঙ্গে একটু বেগুনি দিয়েই খেয়েছে। আর পনির টনির কিচ্ছু টেস্ট করবে না, কেননা ও এত কিছু খাবার খেতেই পারে না। আর এদিকে সন্ধ্যাবেলা আয়োজন হয়েছিল আমাদের লুচি। এরকম শাশুড়িমা ফুলকো ফুলকো লুচি ভাজছে। এরকম লুচি মনে হয় আমি 4-5টা পিস এমনিই খেয়ে নেবো, মানে কোনো রকম কোনো কিছু ছাড়া। এত সুন্দর লাগছিল না দেখতে। লুচির সঙ্গে রয়েছে সেই মালাই পনির, আর তার সঙ্গে আলুর দম। আলুর দমটা স্পেশালি আমি লুচির জন্যই বানিয়েছিলাম। সন্ধ্যাবেলা দুজন আসার কথা, এই যে একজন চলেও এসেছে, তাকে অলরেডি থালা সাজিয়ে দিলাম। আর খাবারের গন্ধে তো তার সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন পরিস্থিতি। এবার তো আমি অনেক আমার বাড়ির নিয়ম কানুন, রান্না বান্না সব দেখালাম। এবারে তোমরাও ঝটপট কমেন্টে জানাও তো, চৈত্র সংক্রান্তিতে তোমাদের বাড়িতে কি স্পেশাল নিয়ম রয়েছে। আজকের রান্না বান্নাতে সবাই ভীষণ খুশি। সব থেকে বড় কথা, এরকম যদি মাঝে মাঝে একটু ভালো মন্দ রান্না করা হয় না, পরিবারের সবাই একসঙ্গে মিলে বসে খাওয়া দাওয়া করে যে আড্ডাটা দেওয়া হয়, এটা কিন্তু একেবারে বেস্ট টাইম। কারণ সবাইকে তো সবসময় বাড়িতে একসঙ্গে পাওয়া যায় না। তো চলো আজ আসি, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে আগাম নববর্ষের অনেক শুভেচ্ছা। ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।